লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও ইফতার পার্টির। 13ই মার্চ পূর্ব লন্ডনের অভিজাত রেস্তোরাঁ লাবিস বাইটসে এই অনুষ্ঠানে সাবেক মন্ত্রী, কূটনীতিক, লন্ডনের বিভিন্ন বড়ার মেয়র, স্পিকার, কাউন্সিলর, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আলোচনায় প্রধান অতিথির বক্তৃতাকালে সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ বারবার স্বাধীনতার জন্য রক্ত দিলেও এখনও স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি। প্রবাসী বাংলাদেশিদের সমস্যাগুলো দূর করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দিয়ে চলবে না, তাদের নাগরিকের ফুল অধিকার, ফুল রাইট দিতে হবে। নাগরিক হিসেবে তারা যদি ভোট দিতে পারে, তারা ইলেকশনও করতে পারবে, রাষ্ট্রীয় পদ পদবিতেও তারা অংশ নিতে পারবে। এইসব ব্যবস্থা করার জন্য আজকে আমার মনে হয় আমাদেরকে এগিয়ে আসতে হবে। সিনিয়র সাংবাদিক ও ক্লাব সভাপতি শাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হযরত আলী খান। ৭১ আসলে আমাদের অশ্রু নিয়েছে, শ্বেত নিয়েছে, রক্ত নিয়েছে, কিন্তু একই সঙ্গে ৭১ আমাদের একত্র দাঁড়াবার ভিত্তি দিয়েছে, স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে, সার্বভৌমত্ব দিয়েছে। সিনিয়র সাংবাদিক ও ক্লাব মেম্বার তহিদুল করিম মুজাহিদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, একই কাউন্সিলের হুইপ ইনাম আহমেদ, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুকিত, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমান, ক্লাবের যুগ্ম আহ্বায়ক মাহবুবা জেবিন। আমাদের বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো আমরা স্বাধীন হইনি। সেজন্য আমি মনে করি যে আমরা প্রমোট করা দরকার আমাদের বাঙালি নিয়ে, আমাদের ব্রিটিশ বাংলাদেশে যারা এই দেশে রয়েছে তারাও বোঝা দরকার যে আমাদের বাংলাদেশ আমাদের কত প্রাণের প্রিয়। সেই বাংলাদেশকে আমরা কীভাবে কানেক্ট করতে পারি, কীভাবে আমরা বাংলাদেশের সাথে আমরা আমাদের বাঙালি যে ভাই বোনরা রয়েছে বাংলাদেশে, তারা কীভাবে স্বাধীনতা পেতে পারবে, সেই জিনিস নিয়ে আমরা কাজ করতে হবে। এই ক্লাব নিয়ে অনেক বড় ধরনের আশা আছে এবং সঠিক মেইন স্ট্রিমে সংবাদ পরিচালনা করার জন্য তাদেরকে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সামনে দিকে এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে কর্তৃক আয়োজিত আজকের যে ইফতার মাহফিলটি হয়েছে, সেখানে আমরা একজাক তরুণ সাংবাদিক পেয়েছি, দেখেছি তাদের দারুণ আয়োজন, এবং আমি আশা করব ইউকের মাটিতে সাংবাদিকরা যেন তাদের প্রপার যে সাংবাদিকতা সেটা বজায় রেখে সাংবাদিকতা করতে পারে। আমরা খুবই খুশি হয়েছি। আমরা মনে করি আজকের ইফতার মাহফিল এবং আলোচনা সভাটি খুবই সফলভাবে সমাপ্ত হয়েছে। বিশাল আয়োজনই প্রমাণ করে যে আমরা বাংলাদেশ প্রেস ক্লাব নিয়ে অনেকটা এগিয়ে গেছি এই প্রবাসের মাটিতে, এবং বর্তমানে আমরা বাংলাদেশে একটা ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থানে আমরা আছি। এই মুহূর্তে বাংলাদেশে সাংবাদিকদের ভূমিকা আরও সোচ্চার হওয়া জরুরি। আমাদের যে ক্লাব, সেই ক্লাবের যে উদ্দেশ্য যে আমরা সবাই একটি ছাতার নিচে আসব, যেখানে আমাদের গ্রহণযোগ্যতা থাকবে, যেখানে আসলে প্রতিপক্ষ বলতে কিছু থাকবে না, যেখানে আসলে উদ্দেশ্যটা থাকবে সৎ। যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা সংবাদে যারা কাজ করেছে, যারা সংবাদ মিডিয়াতে কাজ করেছে, মিডিয়ার অঙ্গ প্রত্যঙ্গতে ছিল, অঙ্গ সংগঠনগুলোতে ছিল, তারা যাতে একত্রে একটা জায়গায় থাকতে পারে, এইটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। যে উদ্দেশ্যের বিনিময়ে আমরা কিন্তু একত্রিত হওয়া। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সদস্য মনির হোসেন। বার্কিং কাউন্সিলের মেয়র মঈন কাদরি, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মৌমিতা জিনাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সহকারী সচিব মহসিন রেজা, সিনিয়র সাংবাদিক বদরুজ্জামান বদরু, ব্যারিস্টার নাজির আহমেদ, লেখক ও কলামনিস্ট শায়েক এম রহমান, রাকেশ রহমান, মশিউর রহমান চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, সিনিয়র সাংবাদিক হাসিনা আক্তার, খেলাফত মজলিস নেতা উবায়েত করিম, লেবার পার্টির নেতা অ্যাডভোকেট হালিম হাওলাদার, ক্লাবের সদস্য সচিব জুনায়েদ রিয়াজ, যুগ্ম আহ্বায়ক কামরুল আই রাসেল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। পলিটিকা টিভি নিউজ ডেস্ক।